আরিফুল ইসলাম জানতে চাইছেন, নাভির নিচে প্যান্ট থাকলে পাপ হবে বা ওযু নষ্ট হবে? আমার বয়স 30, আমি বালেগ হওয়ার পর 4 বছর নামাজ রোজা ঠিক মতো করিনি, এখন কি এগুলো আদায় করতে হবে? জরুরি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কিনা? মেয়েদের বাঁকা চুল পার্লারে গিয়ে স্থায়ীভাবে সোজা করা যাবে কিনা? ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি? খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি বলতে হয়? লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম? রাগ কমানোর কোনো উপায় আছে কি? আমি আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? কোরআন আরবিতে পড়লে যে সওয়াব হয়, বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সওয়াব হবে? স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা? টাকনুর নিচে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে। সাইফুল আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন, আমার বয়স 30, আমি বালেগ হওয়ার পর 4 বছর নামাজ রোজা ঠিক মতো করিনি, এখন কি এগুলো আদায় করতে হবে? জি, এগুলো আদায় করবেন বিশুদ্ধ মত অনুযায়ী, নিরাপদ মত অনুযায়ী এগুলো আদায় করবেন এবং ধারাবাহিকভাবে আদায় করার চেষ্টা করবেন। জান্নাতুল নাদিফ, ধারাবাহিক বলতে আপনি আইডিয়া করবেন যে টোটাল কত ওয়াক্ত হলো, 4 বছরের কথার কথা 360 দিন হিসাব করে কতদিন হয়, এতদিনে এত ওয়াক্ত করে নামাজ রয়েছে, প্রতিদিন 1 ওয়াক্ত করে, 2 ওয়াক্ত করে, 3 ওয়াক্ত করে আপনি কাজা করবেন এবং এটা মনে রাখবেন, অথবা যতদিন পর্যন্ত মনে হবে যে প্রতিদিন আমি নিয়মিত শেষ করে এতদিনের মধ্যে আনুমানিক শেষ হবে, পড়ে আপনাকে শেষ করতে হবে। আরিফুল ইসলাম জানতে চাইছেন, নাভির নিচে প্যান্ট থাকলে পাপ হবে বা ওযু নষ্ট হবে? না, প্যান্ট যদি থাকে তার উপর যদি শার্ট থাকে, গেঞ্জি থাকে, কোনো অসুবিধা নেই। নতুন নাদিব জানতে চেয়েছেন, জরুরি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কিনা? যাবে, ওয়াক্ত হয়ে গেলে যাবে। মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন, মেয়েদের বাঁকা চুল পার্লারে গিয়ে স্থায়ীভাবে সোজা করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, খুব বেশি দৃষ্টিকূট না হলে এবং ফাসেক এবং আপনার বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে না হলে করা যেতে পারে, অসুবিধা নেই। হাসিব গাজী আপনি জানতে চেয়েছেন, ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি? সূরা ফালাকের আমলটা বেশি বেশি করবেন, বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, তো সূরা নাস। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যই এই সূরা ফালাক নাজিল হয়েছে। 3 বার পরে ফু দিবেন খাবারে, পানিতে, এবং এগুলো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ এটার জন্য উপকার পাবেন। আর বিশেষ করে যারা শরঈ পদ্ধতিতে ভালোভাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে তাদের শরণাপন্ন হবেন। তানিয়া তিথি জানতে চাইছেন, খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি বলতে হয়? যদি বিসমিল্লাহ বলতে শুরুতে ভুলে যান তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু এরকম বলবেন আপনি, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আহনাফ তাকি জানতে চেয়েছেন, লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম? ভাই আহনাফ, লাল এবং হলুদ রঙের কাপড় পরা ছেলেদের জন্য নিষিদ্ধ, না জায়েজ। তবে এই লাল এবং হলুদ রঙের কাপড়ের মধ্যে যদি অন্য কোনো রঙের মিশ্রণ থাকে সেটি জায়েজ হবে। এসকে রমজান আপনি জানতে চেয়েছেন, রাগ কমানোর কোনো উপায় আছে কি? রাগ উঠলে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করব? দেখুন, রাগ কমানোর জন্য অনেকগুলো আমল আছে, নিয়ম আছে। এ বিষয়ে একটা ভিডিও আমাদের রেকর্ড হয়েছে, এডিট হয়ে হয়তো সময় লাগবে ইনশাআল্লাহ, এই পেজেই কোনো না কোনো সময় ইনশাআল্লাহ আপলোড হবে। সেখানে রাগ কমানোর জন্য অনেকগুলো 8-10টা উপায় কোরআন হাদিসের আলোকে বলা হয়েছে, তার 2-1টি এখন বলে দিই আপনাকে। রাগ উঠে গেলে আপনি দাঁড়ানো অবস্থা থাকলে বসে থাকবেন, বসা অবস্থা থাকলে শুয়ে থাকবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে ইনশাআল্লাহ রাগ কমে যাবে। নিলয় আপনি জানতে চান, ইসলামী আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? ভাই নিলয়, মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাইবেন। খুব কঠিন একটি বিষয়, তবে কিছু আমলের কথা আপনাকে বলি। সূরা ইউসুফের আমলটি আপনি করতে পারেন, এটি মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল। তারপরে আপনি বেশি বেশি আপনার দুরুদ এবং ইস্তিগফার, এই দুটি আমল করবেন পেরেশানি থেকে বাঁচার জন্য। এগুলো অনেক বেশি কার্যকর। কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন একটু, আর ভোর রাতে বিশেষ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কাঁদবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। হাসানাইন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, কোরআন আরবিতে পড়লে যে সওয়াব হয়, বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সওয়াব হবে? জটিল প্রশ্ন ভাই আসিফ। এইভাবে সরাসরি আপনার কোরআন আরবিতে পড়লে যে সওয়াব হবে হুবহু একই সওয়াব হবে বাংলায় পড়লেও, এরকম বলাটা কঠিন, এভাবে বলাটা কঠিন। কারণ হলো আসলে আল্লাহর কালাম যেটা 1 অক্ষরে 10 নেকি হাদিসে বলা হয়েছে, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে আরবি অক্ষর, এখানে কিন্তু বাংলার কথা বোঝানো হয়নি। অতএব এখানে বাংলার কথাটি আসবে না। তবে হ্যাঁ, বাংলা অনুবাদ সহ পড়লে আপনি কোরআন পড়লেন সেই সব অবশ্যই পাবেন এবং কোরআন বুঝে পড়ার সব আপনি পাবেন। আল্লাহু আ'লাম বিযালিক। শ্রাবণী আপনি জানতে চেয়েছেন, স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা? করতে পারেন, তবে নামাজের সময় আপনার ওযুর বিষয়টি আপনি নিশ্চিত থাকতে হবে যে ওযুর আগে সেই নেইল পালিশ দূর করা এবং আপনার ওযুর কোনো ক্ষতি না হয় সে বিষয়টি নিশ্চিত করা, এটি আপনাকে করতে হবে। আফরা আহসান জানতে চেয়েছেন, টাকনুর নিচে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে। দেখুন, টাকনুর নিচে যদি কাপড় কেউ পরিধান করেন সেটি গুনাহের কথা, সেটি হারাম কথা, তার সে অংশ জাহান্নামে যাবে। অতএব টাকনুর নিচে কাপড় পরার বিষয়ে আমাদেরকে
সাবধান থাকতে হবে পুরুষদের জন্য। মেয়েরা অবশ্য আপনার টাকুর নিচে কাপড় পরাটাই তাদের বরং কাম্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফাল কাবায়ে মিনাল ইজারি ফিন্নার, পুরুষদের জন্যই বলেছেন এটি, অর্থাৎ টাকুর নিচে যে অংশ থাকবে সেটি জাহান্নামে যাবে, আর যদি সে অংশ জাহান্নামে যাবে বাকিটুকু তো আর জান্নাতে থাকবে না, তার মানে পুরোটাই জাহান্নামে যাবে, এটি হারাম, কবিরা গুনাহ।